আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে প্রবাসে অবস্থানরত সুপ্রিয় বাসকালীবাসী, আপনারা অবশ্যই জানেন বছর ঘুরে আমাদের মাঝে চলে আসছে পবিত্র ঈদুল আযহা। এ লক্ষ্যে আমি আপনাদেরকে অগ্রিম সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তদীয় পুত্র বৃদ্ধ বয়স আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নির্দেশে জবলে ফারান নামক জায়গায় জবাই করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশ পালনে নিঃসংকোচে তার প্রস্তুতি কবুল করে জান্নাতের একটি দুম্বা দিয়ে কোরবানি কবুল করেছেন। সেদিন থেকেই মুসলমানদের, সচ্ছল মুসলমানদের উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। এই লক্ষ্যে আমাদেরকে আগামীকাল 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তথা রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তাকবীর পড়া আমাদের জন্য ওয়াজিব। যদি ভুলে ভ্রান্তিতে কোনো একবার হাতছাড়া হয়ে যায়, পরবর্তীতে যখনই আমাদের স্মরণ আসে তখনই তার কাফারা দেওয়া আমাদের জন্য ওয়াজিব। আল্লাহর নির্দেশ হচ্ছে, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত এবং তার রক্ত ফসবে না। কোরবানি যারা দিবেন তাদের অন্তরের ভিতর থেকে আল্লাহ ভীতি যেটা রয়েছে সেটাই মূলত আল্লাহর দরবারে কাউন্টেবল হবে। এই জন্য কোরবানির পশুর মধ্য দিয়ে আমাদের নিজেদের মধ্যে পশুত্বের বিসর্জন দিতে হবে। কবি নজরুলের ভাষায়, ওহে ফেরেব্বাস ওহে মতলব্বাস, গরু ঘুষ দিয়ে নাজাত পেতে চাস? তাহলে আমাদের বুঝে নিতে হবে আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী কোরবানির পশুর রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। যিনি কোরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তার অন্তরে নিহিত সে আল্লাহ ভীতি, তাকওয়া মূলত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমরা সেই নিষ্ঠার সাথে এই পবিত্র কোরবানির আমলগুলো আমাদের করা আমাদের জন্য উচিত, আমাদের জন্য ওয়াজিব। লোক দেখানো এবং অবৈধ আমাদের নিষিদ্ধ শরীয়ত নিষিদ্ধ উপায়ে উপার্জিত সেই টাকা দিয়ে কোরবানি দিলেই এটা আল্লাহর কাছে গৃহীত হবে না। ঈদুল আযহার প্রস্তুতি উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি নির্দেশনা দিয়েছি যাতে বাঁশখালী মেইন সড়কে গরুর বাজার স্থাপন না করি এবং যানজট নিরসনে আমাদের বাঁশখালীর মৌলিক 5টা স্পটে পুলিশ প্রশাসন এবং আমাদের নিজস্ব সংগঠনের যুব বিভাগকে খাটিয়ে যানজট নিরসনের জন্য, যানজট মুক্ত রাখার জন্য আমি সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি এবং গরুর বাজারে মেশিন দিয়ে এবং প্রশাসন দিয়ে কাল টাকার রোধ করতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সংসদীয় এলাকার সংসদ সদস্য হিসেবে ওনার প্রদত্ত 10 লক্ষ টাকা বাঁশখালীর একটি পৌরসভা 14টা ইউনিয়নের 3টে স্পটের সরজমিনে গিয়ে তাদের লিস্ট গ্রহণ করে সেই দুস্থ মা বোনদের, অসুস্থ সেই আমাদের দুর্বল কর্যগ্রস্ত ভাইদেরকে আমি বিতরণ করার জন্য এই বিতরণ করতে সক্ষম হয়েছি। সর্বোপরি আপনাদের দোয়া এবং আশীর্বাদকে লালন করে বাঁশখালীবাসীর পক্ষ হয়ে কাজ করে যাচ্ছি। আমরা কোরবানির পশু যত্রতত্রে জবাই করে তার মূত্র এবং তার নাড়ি ভুড়ি এটা রেখে দিয়ে পরিবেশ দূষিত করব না। আমরা সংশ্লিষ্ট জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মাটি পুঁতে রেখেব যাতে করে পরিবেশ দূষিত না হয়। সর্বোপরি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে সমৃদ্ধ, উন্নত, কোথাও দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গঠনে, একটি বাঁশখালী গঠনে আমরা আপনাদের সহযোগিতা কামনা করব। আপনাদের সকলকেই, পরিবারের সকলের প্রতি আবার ঈদ মোবারক জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।